সবকিছুর মাধ্যমে একটি উদ্বেগ কিন্তু আপনারা প্রকাশ করেছেন যে অতীতে আমরা সকলে দায়িত্বশীল আচরণ করতে পারিনি। যারা বিতরণের সাথে সম্পর্কিত ছিল তাদের অনেকেই যেমন পারেনি, আমরা যারা গ্রাহক রয়েছি আমরাও অনেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারিনি। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার গণমাধ্যমের বন্ধুদের কাছে, দেশবাসীর কাছে এই অ্যাপিলটি করতে চাই, আমরা সকলে যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থা থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করতে পারে, এই ব্যাপারে যদি আমরা সকলে সতর্ক দৃষ্টি রাখতে পারি, আমি মনে করি এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। পাম্পগুলোতে বলা হচ্ছে যে আপনারা বিপিসি থেকে তেল দিতে পারছে না, পাম্প বন্ধ থাকছে বা ভোগান্তি হচ্ছে, এটা আপনারা নিশ্চিত করবেন? এই সকল বিষয়, এটা শুধুমাত্র একটি প্রেস রিলিজ আপনাদেরকে আমি রিড আউট করলাম, ব্যাপারটা তাই নয়। এই যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই সিদ্ধান্তের সুবিধা যেন একেবারে প্রান্তিক জনগোষ্ঠী পান, অর্থাৎ ভোক্তা পর্যায়ে যেন পৌঁছায়, তার জন্য আমাদের ব্যবস্থাপনাগত যদি কোনো ত্রুটি থেকে থাকে সে ব্যাপারে আমরা দীর্ঘ আলোচনা করেছি। গতকাল সাপ্তাহিক ছুটির দিনও আমরা দীর্ঘ সময় এই ব্যাপারগুলো আলোচনা করেছি। আমাদের তরফ থেকে যে সমস্ত ব্যবস্থা নেবার প্রয়োজন সেই ব্যবস্থাপনাগুলো আমরা গতকাল সন্ধ্যা থেকে শুরু করেছি। আজকেও সারাদিনে আমাদের সিরিজ মিটিং রয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তরের প্রস্তুতি যেমন আমরা শেষ করব, একইভাবে সকল জেলা প্রশাসনেরও আমরা সাহায্য চাইব। আসলে বাস্তবতা, সকলে আমরা যা বলছি সেটা কতটুকু বাস্তবসম্মত সেটুকু আপনারা বুঝবেন। হ্যাঁ, এটা তো আমরা সহজ কথায় বলতেই পারি যে পেট্রোল আমরা আমদানি করি না, আমরা রিফাইন্ড পেট্রোল আমরা আমদানি করি না। পেট্রোলটা তৈরি হয় কিভাবে? কনডেন্সেট থেকে তৈরি হয়। আমরা কি পেট্রোল বাংলাদেশে যেটা উৎপাদিত হয় সেটা কি সেই পরিমাণ কনডেন্সেট কি আমরা আমাদের গ্যাস কূপগুলো থেকে পাই? আমরা তো তা পাই না। আমরা কিন্তু কনডেন্সেটও কিন্তু আমরা আমদানি করি, সরকার করুক বেসরকারি খাত করুক, তো সেটাও তো আমদানি করতে হয়। সেই বিষয়গুলো তো বিবেচনা রাখতে হবে, এগুলো তো বলা যায়, বাস্তবতা সেটি নয়। না, প্রথম কথা হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না এই ব্যাপারটাতে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা এটা তো অস্বাভাবিক না। আমরা তো বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি পৃথিবীতে প্রায় 85 দেশে জ্বালানি তেল বৃদ্ধি পেয়েছে। আমি দেখলাম ইউএসএতেও পার গ্যালনে প্রায় 50 থেকে 60 সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়াতেও প্রায় 70 থেকে 75 সেন্ট পর্যন্ত পার গ্যালনে বৃদ্ধি পেয়েছে। সেখানে একটি নতুন সরকার, এখনো পর্যন্ত বাংলাদেশের মতো একটি দেশে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করিনি। এটার মাধ্যমে তো এই মেসেজটুকুই যায় যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ কষ্টের ব্যাপারে ওয়াকিবহাল এবং কোনোভাবেই যেন কষ্ট না কিংবা দুঃখ বৃদ্ধি না পায়, তাদের এইটাকে বিবেচনায় নিয়েই কিন্তু সরকার এইটা সহ্য করছেন, করেই আমরা জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখবার চেষ্টা করছি। আমি অতীত একটি কথা বলেছি, আজও আপনাদেরকে স্পষ্ট করছি, বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। আমি আপনাদেরকে নিশ্চিত করছি, আমরা কোন কায়দায় করব সেটা তো বিষয় নয়। বিষয়টি হচ্ছে এই সরকার, আমি বলছি গণতান্ত্রিক সরকার বলে স্বচ্ছতা রয়েছে। যখন রেশনিং আমরা করেছি এটা তো লুকোছাপা করি না, আমরা তো বলেছি। এবং আমরা আজকে থেকে যে কোনো বিধিনিষেধ আরোপ করছি না, এটা যে আমরা তুলে নিচ্ছি এটাও সুস্পষ্টভাবে ঘোষণার মাধ্যমে, গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করেছি। যখন এই কথাটি বলছি তখন এই কথা এবং এই কাজটি প্রতিপালন করবার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি করবো ইনশাল্লাহ। আমরা এই কথা যখন বলছি, একটি সরকার পরিকল্পনা ছাড়া কোনো কিছু কাজ করে না, সে পরিকল্পনার অংশ হিসেবে করছে। আর আপনি প্রথম যে অংশ আপনাকে খুব স্পষ্ট করে বলি যে আপনি রাসায়ন তেলের যে সাপ্লাইয়ের কথা, হ্যাঁ এটা আমরাও জানি। এখানে আমরা দুটো বিকল্প নিয়েই কথা বলছি। এমন হতে পারে রাসায়ন ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে,
সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে, আমরা তাদের কাছে স্পেসিফিকেশন চেয়েছি। বাট আমি আপনাদেরকে একটি কথা স্পষ্ট করে বলি, আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে বিশেষ করে এই সরকার দায়িত্ব নেবার পরে এই বাংলাদেশের যে সমস্ত মিশন পরিচালনা করে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো তারা সকলেই দেখা করতে এসেছে। আমরা সকলের কাছেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থে সহযোগিতা চেয়েছি। আমাদের জন্য সৌভাগ্য যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, সকল রাষ্ট্রই আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন এবং আমরা তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছি যাতে করে আপনি যে সমস্ত সংকটের কথা বলছেন, আশঙ্কার কথা বলছেন, অ্যাটলিস্ট আমাদের এই বড় মৌসুম পর্যন্ত আমাদের কোনো জন্য সংকট না তৈরি হয় সেটি নিশ্চিত করবার জন্য আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা সকলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।